শ্রমিক ক্ষেতমজুর গোষ্ঠী সংগঠন, তার नेतृत्व आगामी 20 अप्रैल ब्रिगेड। बात साफ है और बात सीधा भी है और बात छोटा भी है। 3 परेशानियों से पूरा देश और हम लोगों का राज्य भुगत रहा है। 1 बेरोजगारी, 2 महंगाई और 3 भूखमरी। लेकिन पिछले दिनों दिल्ली का सरकार एक बजट पेश करती है और राज्य का सरकार एक बजट पेश करती है। ना तो देश को ना तो इस पश्चिम बंगाल को बेरोजगारी, महंगाई और भूखमरियों से निकालने के लिए उनका एक भी स्टेप नहीं था। এই জন্যই আমরা স্লোগান দিয়েছি, বাঁচাতে হবে দেশ, বদল আনতে হবে আমাদের এই রাজ্যে। আর তাই সংগঠিত হতে হবে মেহনতি মানুষদেরকে। আগামী 20 এপ্রিল ব্রিগেডের মাঠে যারা খেটে খায় তারা জমায়েত হবে, আর যারা লুটে খায় তাদের বুকে ধুকধুকানি বাড়বে। তার জন্য রাস্তায় নেমেছে লাল ঝান্ডা। এ লড়াই আমাদের শেষ নয়, এ দীর্ঘ লড়াই। আর এই লড়াইয়ের সাথে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। वो लोग बोलते हैं कि लाल झंडा वाले क्या करेगा, কি করতে পারে না করতে পারে দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। আর আগামী দিনেও আমরা বলতে চাই, পার্লামেন্টে আর পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে লাল ঝান্ডা থাকলে শ্রমিককে 8 ঘন্টার বেশি 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা দিনে যারা কাজ করাবার কথা ভাবছে তাদের জিভটা মুখ থেকে ছিঁড়ে ফেলে দিত লাল ঝান্ডা। এইটা করেছে করতো লাল ঝান্ডা। लाल झंडा ही काम करतो कि जो कॉर्पोरेट लोग आज ये सोचते हैं कि ওষুধের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের পকেট ভরবে, যারা এই পলিসি ভাবতো ঠান্ডা ঘরে বসে उन लोगों का रातों का नींद हराम कर देता लाल झंडा যদি পার্লামেন্ট আর বিধানসভার ভেতরে থাকতো। তাই গোটা দেশ আর রাজ্য জুড়ে শুধু লুট চলছে, লুট লুট। শুধু মেদিয়ার ঘাট থেকে বালি লুট নয়, লুট বারাবণী থেকে শুরু করে রানীগঞ্জ পর্যন্ত, জামুরিয়া পর্যন্ত কাইলার লুট নয়, লুট বিএলআরওকে ভূগোলে দাবিয়ে জমির লুট নয়, লুট প্রত্যেকটা দিন আমাদের থালা থেকে ভাতের লুট চলছে, লুট প্রত্যেকটা দিন আমাদের পকেট কেটে নিয়ে যা আমরা রোজগার করছি তার দোকানে গেলে শেষ নয়, হাবিস হয়ে যাচ্ছে, কর্পূরের মতন উবে যাচ্ছে। আর এই লুট দেশ থেকে শুরু করে রাজ্য পর্যন্ত, এই লুটেরই তো অংশ যে ওরা পেপার মিলটা বন্ধ করে দিল, এই লুটেরই তো অংশ যে ওরা বাস স্ট্যান্ডার্ড খোলার কথা বলছে না, এই লুটেরই তো অংশ রেলের জমিতে बिना पुनर्वासन दिए बस्तीवासियों को वहाँ से उच्छेद करने के लिए इस सरकार पुलिस भेजती है और दिल्ली का सरकार रेल पुलिस भेजती है। और हम लोग भी देखना चाहते हैं जब जब पैसे का अहंकार जनता का मेहनत कर जनता का जुनून से टकराया है। और इतिहास गवाह है कि लूटे टाका যখন খেটে খাওয়া মেহনতি মানুষের ঘাম আর রক্তের সাথে তারা যখন ভিড়ে যায় তখন পয়সাকে হারতে হয় আর মেহনতি মানুষের ঘামকে দিতে হয়। তাই ব্রিগেডের মাঠে আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাইছি, তার আগে নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের পঞ্চায়েতে জমির জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, আমাদের শ্রমিকদের অধিকারের জন্য, যারা শিক্ষিত ছেলে মেয়ে তাদের চাকরির জন্য, যারা বেকার রয়েছে তাদের যোগ্যতা অনুযায়ী কাজের জন্য, যারা প্রত্যেকটা দিন এই গোটা বাজার চত্বর ব্যবসায়ী ক্ষেত্রে নিজেদের হাড় মাস এক করে নিয়ে কপালের ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা दिन শ্রমিকের কাজ করছে, তাদের आज का सुरक्षा और भविष्य का सुरक्षा पाने के लिए আমাদের এই লড়াই শুধু ব্রিগেডের মাঠে নয়, তার আগে পঞ্চায়েতে, তার আগে ওয়ার্ডে, তার আগে বুথে, তার আগে বস্তিতে, তার আগে कारखानार गेटे, তার আগে खेतेर आले। আর করে নিয়ে 8 अप्रैल इस जिला का जिला शासक को भी हम लोग घेर के रखेंगे। আর তাকেও বলে দেব যে বউ বাচ্চার ছবি নিয়ে এসে বসবেন 8 এপ্রিল।
কোনোদিনে আর পেঁয়াজ থেকে নড়তে দেব না যদি জেলাতে লুট না বন্ধ হয়। আর এই লুটের বিরুদ্ধে সব থেকে বড় লড়াই 26-এ হবে। আর সেই 26-এর আগে ব্রিগেডের মাঠে শত শত লাখ লাখ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ জমায়েত হয়ে শপথ গ্রহণ করবে দেশকে বাঁচাও, রাজ্যে বদল আনো। যারা আজকের মিছিলে সামিল হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, আজকের মিছিলে যত শক্ত করে ঝান্ডা ধরেছেন ঠিক ততটাই শক্ত করে বুঝে দাঁড়িয়ে যান। শুনিয়ে कुत्ता मोटा हो जाने से कभी शेर नहीं बनता। আর আমাদের এই পশ্চিমবঙ্গে আর এই জেলাতে যারা পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, বলছে সরকারি প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেব, তোমার ঘর হবে না, তোমার কাজ নিয়ে নেব, তাদেরকে বলে দিন যে अपनी गली में तो कुत्ता भी शेर है, পারো তো রাস্তায় দাঁড়িয়ে তোকে চোখ রেখে লড়াই করো। তাই সাহসে বলিয়ান হয়ে নিজের পাড়াতে নিজের বুথে লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তবে গিয়ে 30 এপ্রিল ব্রিগেডের মাঠেও আমরাই আমাদের সাথীকে নিয়ে রুখে দাঁড়াতে পারবো। মোদী মমতার লুটের রাজনীতির বিরুদ্ধে আসুন খেটে খাওয়াদের মেহনতি মানুষের ঐক্যবদ্ধ লড়াই ব্রিগেডের মাঠকে আরো সাফল্যমণ্ডিত করতে, নিজের পাড়ায় পাড়ায় এই প্রচারকে নিয়ে যেতে আমরা প্রত্যেকে আরো এই লড়াইকে জিতিয়ে আনার জন্য সামিল হই। সেই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হবার আহ্বান।